সাদের লাউ বানাইলো আমার বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডোকাও খাইলাম, লাউ দিয়া বানাইলাম টুকটুকি। সাদের লাউ বানাইলো আমার বৈরাগী। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। এখানে কতগুলা চিংড়ি মাছ নিয়েছে, আর লাউটা আমি কেটে নিব। আসসালামু আলাইকুম, শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এখন আমি লাউটা ভালো করে কেটে নিব। হ্যাঁ বন্ধুরা, দেখুন লাউটা আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি এটাকে খোসা ছাড়িয়ে সুন্দর করে পিস করে নিব। দেখুন বন্ধুরা, লাউগুলা ঠিক এইভাবে পিস করে নিয়েছি। এখন আমি এটা ধুয়ে নিব ভালো করে। লাউটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চিংড়ি মাছটাকে ধুয়ে নিয়েছি। আর এখানে মাছের শেষে একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব পরিমাণ মতন সয়াবিন তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সামান্য ব্রাউন কালার করে নিব। পেঁয়াজের সাথে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব, ভেজে নিব। দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। আর দেবো স্বাদ মতন লবণ। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিব। এদিকে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো, লাউগুলো, চিংড়ি মাছ বলে ফেলেছে বলে। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, লাউ থেকে কত পরিমাণ পানি উঠেছে। এখানে আমি কোনো পানি দিইনি। এই পানি দিয়ে লাউটা কিন্তু আমি রান্না করে নিব। আর এখানে আমি কোনো ঢাকনা দিইনি। ঢাকনা দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। দেখুন এই সবুজ কালারটা থাকবে না, এই জন্য আমি ঢাকনা দিয়ে রান্না করছি না। ঢাকনা ছাড়ে লাউটা আমি রান্না করে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো আমি টমেটো কুচি। এখানে আমি ছোটো সাইজে 2টা টমেটো নিয়েছি। টমেটোগুলো দিয়ে দিলাম। ভালো করে লাউয়ের সাথে টমেটোগুলা মিশিয়ে নিব যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, লাউটা কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি। যেহেতু লাউ ধনিয়া পাতা না দিলে চলে না, এই দেখুন ধনিয়া পাতা দিয়ে দিলাম কুচি। এখন আমি নামিয়ে নিব, কারণ ধনিয়া পাতা দিয়ে যে কোনো তরকারি বেশি সময় লাগলে ধনিয়া পাতার গ্রানটা থাকে না, নষ্ট হয়ে যায়। এখন হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর। সবজি কালার, লাউর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়নি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।